এই ওষুধটি ভুলভাবে খেলে হতে পারে ভয়ানক রক্তক্ষরণ, আবার সঠিক ডোজে খেলে হতে পারে জীবন রক্ষাকারী। আজকে জানাবো ইকোস্প্রিন ট্যাবলেটের বিস্তারিত তথ্য। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে। আজকের ভিডিওতে আমরা জানবো ইকোস্প্রিন ট্যাবলেট কি, এর ব্যবহার ও উপকারিতা, কিভাবে খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে বলবো কারা একদমই এই ওষুধটি খাবেন না, আর রয়েছে এই ওষুধটি সম্পর্কে কিছু সতর্কতা। প্রথমেই জেনে নেই ইকোস্প্রিন কি। ইকোস্প্রিন হলো অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ। এটি মূলত রক্ত পাতলা করার কাজে ব্যবহৃত হয়, যাতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়াও অনেক সময় এটি ব্যবহৃত হয় হার্টের রোগী, উচ্চ রক্তচাপের রোগী অথবা ডায়াবেটিস রোগীদের জন্য, যাতে রক্ত জমাট বাঁধতে না পারে। এখন জানুন এর ব্যবহার ও উপকারিতা। ইকোস্প্রিন সাধারণত তিনটি ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। প্রথমত, হার্ট অ্যাটাক প্রতিরোধে। যাদের আগে থেকে হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা রয়েছে তাদের ক্ষেত্রে এই ইকোস্প্রিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, স্ট্রোক প্রতিরোধে, বিশেষ করে যাদের মস্তিষ্কের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি বেশি। তৃতীয়ত, ব্লাড ক্লট প্রতিরোধে, যেমন বাইপাস সার্জারি বা স্টেন্ট বসানোর পর। এছাড়াও অনেক সময় গাইনোকোলজিস্টরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার রোধে সামান্য ডোজে ইকোস্প্রিন প্রেসক্রাইব করে থাকেন। ডোজের ব্যাপারে ইকোস্প্রিন ট্যাবলেট সাধারণত 75 মিলিগ্রাম বা 150 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়। ডোজ সম্পূর্ণ নির্ভর করে রোগীর অবস্থা ও ডাক্তারের পরামর্শের উপর। তাই মনে রাখবেন, এই ওষুধ কখনোই নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করা যাবে না। আপনার শরীরের কন্ডিশন দেখে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবেই খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হতে পারে পেটে ব্যথা, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, সহজে রক্তক্ষরণ বা নাক দিয়ে রক্ত পড়া, অ্যালার্জি, চুলকানি বা ফুসকুড়ি। খুব বেশি ডোজে খেলে পেটের ভেতরে লুকানো রক্তক্ষরণ হতে পারে। এখন জানুন কিছু নিষেধাজ্ঞা বা কারা খাবেন না। ইকোস্প্রিন সবার জন্য নয়। যাদের পেটে আলসার বা গ্যাস্ট্রিকের ইতিহাস আছে, যাদের অতিরিক্ত ব্লিডিং প্রবণতা রয়েছে, যাদের অ্যাসপিরিন বা পেনকিলার জাতীয় ওষুধে অ্যালার্জি আছে, তারা এই ওষুধটি খাবেন না। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ডাক্তার দিলে তা খাবেন, নিজে থেকে নয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি একেবারেই ব্যবহার করা উচিত নয়। সবশেষে কিছু সতর্কতা ও উপদেশ। মনে রাখবেন, ইকোস্প্রিন হলো একটি লাইফ সেভিং মেডিসিন, কিন্তু ভুলভাবে খেলে বিপজ্জনকও হতে পারে। তাই এই ওষুধটি যারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন তারা নিয়মিত ফলো আপ টেস্ট করাবেন। হঠাৎ করে ওষুধটি খাওয়া বন্ধ করবেন না। আর কোনো ব্লিডিং সমস্যা হলে দেরি না করে ডাক্তারকে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ইকোস্প্রিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নিত্য নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।